একের পর এক হামলার জবাবে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হাইফার তেল শোধনাগারে হামলার পর জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা হয়েছে। এদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে ইসরায়েলকে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অচল হয়ে পড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রস্তুতির কথা জানিয়েছে ৬ দেশ। আরও জানাচ্ছেন আফসানা নীলা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর ইসরায়েলে ড্রোন ছুড়ে শীর্ষ নেতাদের হত্যা ও তেহরানে জ্বালানি অবকাঠামোতে হামলার জবাব দিচ্ছে ইরান। ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা হচ্ছে। ইরান ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে হামলার পর ৪টি ক্ষেপণাস্ত্র হামলা করে জেরুজালেমে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তা এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে তারা। একই সাথে সৌদি আরব এবং বাহরাইন ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। এদিকে জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিহতের কথা উড়িয়ে দিয়ে জানান, বেঁচে আছি আর তোমরা সবাই সাক্ষী। পাশাপাশি তিনি দাবি করেন টানা ২০ দিনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আর হামলা নয় বলে নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের ৩ আরব মিত্রের কাছে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর যুদ্ধের মধ্যে প্রায় অচল হয়ে পড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যথাযথ প্রচেষ্টায় যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান। আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে হামলা ও যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক ও কাতার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।